আমি এই মুহূর্তে আছি যশোর ঝিনাইদহ মহাসড়কের ঝিনাইদহের চুটলিয়া মোড়ে। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঝিনাইদহ যশোর মহাসড়কের যে 6 লেন প্রকল্প, সেই প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কাজের অগ্রগতি খুব একটা বেশি হয়নি, যে কারণে প্রতিনিয়ত এই মহাসড়কের যে নিয়মিত সংস্কার, সেই সংস্কার কাজও কিন্তু থেমে আছে। যে কারণে এই সংস্কারের অভাবে এই মহাসড়কে যাতায়াতকারী যানবাহন এবং যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত কয়েকদিনের যে টানা বর্ষণ, ভারী বৃষ্টিপাত গিয়েছে, সেই বৃষ্টিপাতে কিন্তু এরই মধ্যে ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত যে প্রায় 48 কিলোমিটার সড়ক, সেই সড়ক কিন্তু ভেঙে একেবারে একাকার হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি যে এই 6 লেন প্রকল্পের যে কাজের অগ্রগতি, সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেটি আপনারা দেখতে পারবেন। এখানে যে কাজের অগ্রগতি, সেটি একেবারেই খুবই ধীরস্থিরভাবে চলছে। কাজের অগ্রগতি একেবারেই দৃশ্যমান হয়নি। আমরা জানতে পেরেছি যে জমি অধিগ্রহণ এখনও সম্পন্ন না হওয়ায় মূল সড়কের নির্মাণ কাজ এখনও সেভাবে দৃশ্যমান হয়নি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে প্রায় 4100 কোটি টাকা ব্যয়ে প্রায় 48 কিলোমিটার দৈর্ঘ্য এই যশোর ঝিনাইদহ 6 লেন প্রজেক্টের এই মহাসড়কটি 2026 সালের 30 জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতার কারণে এখন পর্যন্ত সেটি অধরায় রয়ে গিয়েছে। আমরা কথা বলেছি এই প্রকল্প সংশ্লিষ্টদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে ওভারপাস, কালভার্ট ও সেতু নির্মাণের কাজ এগিয়ে গেলেও জমি অধিগ্রহণ জটিলতার কারণে কিন্তু এই মহাসড়কের যে মূল মহাসড়কের যে আকৃতি, সেটি কিন্তু এখনও দৃশ্যমান হয়নি। যে কারণে এই মহাসড়কের দীর্ঘদিন প্রায় 2 বছর যাবৎ এই মহাসড়কের যে নিয়মিত সংস্কার এবং রক্ষণাবেক্ষণ, সেটিও কিন্তু থেমে গিয়েছে। যে কারণে এই মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে খুলনা বিভাগের জেলাগুলোর সাথে দেশের উত্তরাঞ্চলের যে সংযোগ বা কানেক্টিভিটি, সেটির অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এই ঝিনাইদহ যশোর মহাসড়ক। আর একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে বেনাপোল থেকে বাংলাদেশে এবং ভারতে আমদানি রপ্তানি পণ্যবাহী যে যানবাহনগুলো, সেটি কিন্তু দেশের উত্তরাঞ্চল এবং দেশের মধ্যাঞ্চলে, রাজধানী সহ দেশের মধ্যাঞ্চলে পাঠানোর যে রুট, সেটিও কিন্তু এই ঝিনাইদহ যশোর মহাসড়ক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, কিন্তু দীর্ঘদিনের সংস্কারের অভাবে এই মহাসড়কের এখন চলাচল করা যেন ভোগান্তির আরেক নাম। আমি কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে এই মহাসড়কে চলাচল করার সময় অনেক যানবাহন ক্ষতির মুখে পড়ছেন, রাস্তাঘাট ভেঙে গিয়েছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ওভারপাস, ভেহিক্যাল ওভারপাস যে গার্ডার নির্মাণ, সেই গার্ডার নির্মাণের কাজ হচ্ছে এই চুটলিয়া মোড়ে। এছাড়া এই প্রকল্পের ফেজ 1-এর যে প্রজেক্ট ডিপো, সেটি রয়েছে বিষয়খালীতে। সেখানে আমরা গিয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই প্রকল্পের সর্বশেষ কী অবস্থা। আমরা যতটুকু জানতে পেরেছি, দীর্ঘদিন বেহাল থাকায় খুলনা বিভাগীয় জেলাগুলোর সাথে প্রায় দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের যাতায়াতকারী যানবাহন ও চালকরা তারা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। ধুলাবালি কাদা পানিতে এই মহাসড়ক একাকার হয়ে গিয়েছে। এছাড়া জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় অনেকেই অসন্তোষ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও এই মহাসড়কে চলাচলকারী চালক, যাত্রী এবং তাদের সাথে আমরা কথা বলেছি। এবং স্থানীয় যারা এই মহাসড়কের আশেপাশে যারা বসবাস করেন, স্থানীয়দের সাথে আমি কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন অতি দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন করে ঝিনাইদহ যশোর এই মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা হোক, এটাই তাদের দাবি। ঝিনাইদহ যশোর মহাসড়কের 6 লেন প্রকল্পের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাহজাহান নবীন, স্টার নিউজ, ঝিনাইদহ।